হাজার হাজার মানুষের কাটা মাথা দিয়ে তৈরি একটি বিশাল মিনার। আর সেই মিনারের ওপর দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন এক ব্যক্তি। তিনি বলেছিলেন, আমি কোনো আইন মানি না, আমিই আইন। তিনি নিজের আপন চাচাকে জড়িয়ে ধরে পিঠে ছুরি মেরেছিলেন এবং সেই রক্তমাখা হাত দিয়েই দিল্লির সিংহাসনে বসেছিলেন। তিনি সুলতান আলাউদ্দিন খিলজি, যার নিষ্ঠুরতার গল্প শুনলে আজও দিল্লির পুরনো দেয়ালগুলো কেঁপে ওঠে। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। ভাবা যায় কতটা ভয়ঙ্কর হতে পারে একজন মানুষ। আলাউদ্দিন খিলজি দিল্লির সেই সুলতান, যার ভয়ে মঙ্গলরা রক্তবমি করত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেই মঙ্গলরা পুরো পৃথিবী দাপিয়ে বেড়াত, তারা আলাউদ্দিন খিলজির নাম শুনলে ভয় পালাত। জানেন কি, একবার যুদ্ধে কয়েক হাজার মঙ্গল সৈন্যকে বন্দী করে আলাউদ্দিন তাদের সবার মাথা একসাথে কেটে ফেলার নির্দেশ দেন। এরপর সেই হাজার হাজার কাটা মাথা দিয়ে তিনি দিল্লির সিরি ফোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অর্থাৎ সেই দুর্গের দেয়ালের ভেতরে আজও মিশে আছে হাজার হাজার মানুষের কঙ্কাল। কতটা ভয়ঙ্কর হলে একজন মানুষের মাথা দিয়ে ইমারত গড়তে পারে? ওজনে কম দিলে শরীরের মাংস কাটা। আলাউদ্দিনের রাজ্যে চোর ডাকাত ছিল না, কারণ তার শাস্তি ছিল অবর্ণনীয়। আপনি দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। খিলজির গুপ্তচরেরা পুরো বাজারে ঘুরে বেড়াত। যদি কোনো দোকানদার ওজনে মাত্র 100 গ্রাম পণ্য কম দিত, তবে খিলজির জল্লাদ সেই দোকানদারের শরীর থেকে ঠিক 100 গ্রাম জ্যান্ত মাংস কেটে নিত। এই নিষ্ঠুর আইনের ভয়ে সে সময় কেউ ওজনে কম দেওয়ার সাহস পেত না। ক্ষমতা টিকিয়ে রাখতে আলাউদ্দিন খিলজি তার নিজের 2 ভাতিজার চোখ উপড়ে ফেলেছিলেন এবং তাদের শিরচ্ছেদ করেছিলেন। এমনকি তার নিজের পরিবারের কাউকেও তিনি বিশ্বাস করতেন না। তার কাছে রক্তের সম্পর্কের চেয়ে রাজদণ্ডের দাম ছিল বেশি। তার সেনাপতি মালিক কাফুরকে তিনি দক্ষিণ ভারত থেকে হাজার হাজার ধন সম্পদ আর কোহিনূর হিরে লুট করার দায়িত্ব দিয়েছিলেন, যা খিলজিকে বিশ্বের অন্যতম ধনী সুলতানে পরিণত করে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিণাস! যে মালিক কাফুরকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সেই কাফুরই নাকি খিলজির শেষ বয়সে তাকে তিল তিল করে বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। 1316 সালে যখন আলাউদ্দিন মারা যান, তখন তার লাশের পাশে কান্নার মতো কেউ ছিল না। দিল্লির সেই প্রতাপশালী সুলতান আজ শুধুই ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। আলাউদ্দিন খিলজি কি ভারতের রক্ষক ছিলেন, নাকি একজন রক্তপিপাসু দানব? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন বুক কাঁপানো সব তথ্য জানতে আমাদের চ্যানেল জানা অজানা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।